নমস্কার বন্ধুরা, জগদ্ধাত্রীতে আজকে দেখতে পাওয়া যায় দুর্গা রেডি হয়ে ঋষভের সঙ্গে দেখা করার জন্য যখন বেরোতে থাকে তখন কিন্তু বৈদেহী এসে বলতে থাকে যে এই মেয়ের কখনো কোনো ছেলে পড়বে না, কারণ ওর যে মুখের ভাষা আমার মনে হয় না সেটা সম্ভব। কিন্তু রাজনাথ মুখার্জি বলে না না, একটা তুই ভালো বড় গাড়ি দেখে নিয়ে যা, একটা বড় গিফট দিবি। তখন দুর্গা বলতে থাকে না, কোনো বড় গাড়িতে আমি যাবো না, কোনো বড় গিফট আমি দেবো না, একটা ছোট্ট ফুলের তোড়া দিয়ে দেবো, তাতেই ও পটে যাবে। আর যদি নাও পটে তাহলে কিন্তু আমি এখন অন্তত বলবো না যে আমি কে, কারণ হয়তো হতে পারে যে আমি আমার পরিচয়টা পেয়ে গেলে হয়তো সেই পরিচয়তেই হয়তো আমাকে ভালোবেসে ফেলবে। তারপরে দেখা যায় জগদ্ধাত্রী আসে, জগদ্ধাত্রী বৈদিককে বলতে থাকে আপনি কেন আমার মেয়েটাকে এইভাবে বলছেন, ও প্রথমবার ভালোবেসেছে, ওকে ভালোবাসাটাকে ফিল করতে দিন। এদিকে দেখা যায় ঋষভ কিন্তু সেই ক্যাফেতে পৌঁছে যায় যেখানে আসার কথা আছে দুর্গার, এবং তখন কিন্তু ঋষভের কাছে ঋষভের বাবা ফোন করে বলতে থাকে তুই কোথায় আছিস। তখন ঋষভ বলতে থাকে আমি ওই মেয়েটির সঙ্গে দেখা করতে এসেছি। আর তখন ঋষভের বাবা বলে তুই কেন গেছিস, আজ আমি আগেই বলে দিয়েছি যে আমি এবং তোর মা যেই মেয়েটাকে বলবো বিয়ে করতে সেই মেয়েটিকে তোকে বিয়ে করতে হবে। কিন্তু তখন ঋষভ বলতে থাকে আমি যদি না আসতাম তাহলে কিন্তু মেয়েটি বাড়িতে পৌঁছে যেত। এটি শুনে কিন্তু ঋষভ বাবা খুব ভয় পেয়ে যায়, এবং তারপরে দেখা যায় দুর্গা চলে আসে এবং দুর্গার রূপ দেখে কিন্তু মোহিত হয়ে যায় ঋষভ, এবং ঋষভকে প্রথমে এসে কিন্তু দুর্গা প্রপোজ করে দেয়। সেই সময় কিন্তু দেখা যায় পিছনে কয়েকটা ছেলে বসে থাকে এবং তারা কিন্তু বারবার টিজ করতে থাকে দুর্গাকে সেই সময় কিন্তু রেগে যায় এবং প্রচণ্ডভাবে মারামারি করতে থাকে সেই ছেলেগুলোর সঙ্গে। তারপরে সেটা দেখে কিন্তু আবার ঋষভ ভয় পেয়ে যায়। তারপরে রাজনাথ মুখার্জি ফোন করে দুর্গাকে জিজ্ঞেস করে কী রে পটলো, তখন দুর্গা বলতে থাকে না আমি ওকে আই লাভ ইউ বলেছি, কিন্তু ও এখনও কিন্তু আমাকে আই লাভ ইউ বলে উঠতে পারেনি। এবং তারপরে বলতে থাকে আমি ওকে গাঁদা ফুল দিয়ে প্রপোজ করেছি, এবং এটা শুনে কিন্তু সবাই অবাক হয়ে যায়, হাসাহাসি করতে থাকে। তারপরে স্বয়ম্ভু আসে, স্বয়ম্ভু বলে কী বলছে ও দেখি। তখন স্বয়ম্ভুকে ফোনটা নিয়ে বলতে থাকে দুর্গা যে যে বাবা আমি ওকে প্রপোজ করেছি কিন্তু ও আমাকে কিছু বলেনি। তারপরে আবার দুর্গা ওকে মানে ভয় পাইয়ে বলতে থাকে ঋষভকে যে তুমি ওকে প্রপোজ করো বলো। তখন কিন্তু সে ভয় পেয়ে যায়, এবং তারপরে আবার যখন ঋষভের সঙ্গে শম্ভু ফোনে কথা বলে তখন আবার ঋষভ বলতে থাকে যে আপনার মেয়ে কিন্তু কয়েকটা গুন্ডাকে মেরে মাটিতে শুয়ে দিয়েছে এবং প্রচণ্ড ওর গায়ের জোর, আমার কিন্তু খুব ভয় লাগে, আমি ওর বাড়ি যাবো। তখন কিন্তু ওকে সামাল দিতে থাকে স্বয়ম্ভু, এবং তারপরে এপিসোডটা কিন্তু এখানেই শেষ হয়ে যায়। দেখা যাক নেক্সট এপিসোডে কী হয়।